বাংলাদেশের গার্মেন্টস খাত শুধু একটি ইন্ডাস্ট্রি নয়, এটা 40 লাখ পরিবারের রুটি রুজি। আর সেই খাতে শেষ পেরেক মেরে দিল যুক্তরাষ্ট্র। ধ্বংসের মুখে এই রপ্তানি খাত। সম্প্রতি যুক্তরাষ্ট্র বলছে মেড ইন বাংলাদেশ ট্যাগ পেতে হলে 40% স্থানীয় উপাদান থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো আমাদের বোনা পোশাকের 70% কাপড়ই চীন থেকে আমদানি করা। তাই প্রশ্ন উঠেছে, এই শর্তে কি পারবে বাংলাদেশ? অন্যদিকে ওয়ালমার্ট ইতিমধ্যে বাংলাদেশ থেকে কিছু গার্মেন্ট অর্ডার স্থগিত করেছে। বিশ্বখাতে এই খুচরা জায়ান্টস চলে যাওয়ায় বাংলাদেশের মিলিয়ন ডলারের ক্ষতি এখন সময়ের বিষয় মাত্র। বিগত শেখ হাসিনা সরকারের সময় এই ওয়ালমার্ট বাংলাদেশ থেকে 4.5 বিলিয়ন ডলারের পণ্য কিনে নিত। আজ বাংলাদেশের তথাকথিত নোবেল বিজয়ী বিশ্ব খেলোয়াড়ের সময় ওয়ালমার্টে 4.5 বিলিয়ন ডলারের অর্ডার তুলে নিল। এই হচ্ছে ইউনুস গংদের উন্নয়ন, এমনটাই বলছেন গার্মেন্ট ব্যবসায়ীরা। যারা ভেবেছিল শেখ হাসিনার থেকেও অন্য কোনো ব্যক্তি দেশ ভালো পরিচালনা করতে পারবে, আজ তারা কি বুঝতে পারলো শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে যে আসলেই নেই? গত 5 আগস্টে লাল বাহিনী জঙ্গি হামলা ছিল বাংলাদেশকে পাকিস্তান থেকেও বড় ভিক্ষুকের দেশ হিসেবে গড়ে তোলার মেটিকুলাস ডিজাইন, যা দিনের পর দিন প্রমাণিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, bibangla.net।